আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো গত ব্লগে দেখেছেন আমি দেশে আসতেছি। তো আমি এখন বর্তমান দেশেই বলতে গেলে। কিছুক্ষণের ভেতরে আমাদের বিমানটা ল্যান্ড করবে। তো যেহেতু রাতের ফ্লাইট, চারিদিকে শুধু ওই যে আলো আর আলো। আর আমাদের ফ্লাইটটা আসতে ১ ঘন্টা লেট করেছে। তো ওইদিকে আমার দেবরের ওয়াইফ আর ২ মেয়ে ওয়েট করতেছে আমাকে রিসিভ করার জন্য। তো এই যে সব লাইন লেগে গিয়েছে বিমান থেকে নামার জন্য। And ওকে। departure cargo benefit. I need to go outside. This is what? Cargo benefit. Cargo, right. বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করব এখন। তো এখানে কোনোই মানুষ নেই, কারণ রাতের বেলা। তারপরে হচ্ছে আজকে মাত্র 2টা ফ্লাইট এসেছে, একটা মালয়েশিয়া এয়ারলাইন্স, একটা বাতিক এয়ারলাইন্স। আর এদিকে যে বেল্টে মাল আসছে কিনা সেটার জন্য ওয়েট করতেছি, দেখা যাক। একটা সুন্দর ব্যবস্থা করছে, এখানে ফ্রি কলের একটা সার্ভিস আছে, কারণ এখানে আসার পরে আসলে ওয়াইফাই লাইনটা পাচ্ছে না। ফ্রি ওয়াইফাই যদিও, কিন্তু পাই না সেটা। তো এখানে চাইলেই যে ল্যান্ডলাইন থেকে আপনি ডাইরেক্ট নাম্বারে কল দিয়ে আপনার পরিজন স্বজনকে বলতে পারেন যে আপনি পৌঁছে গিয়েছেন এয়ারপোর্টে। তো যাই হোক, আমার হচ্ছে 2টা ওই যে বক্স এসেছে, বাট আমার হ্যান্ড লাগেজটা ওরা হচ্ছে বুকিংয়ে দিয়েছিল, তো সেটা আমার এখনও আসে নাই। সেটার জন্য অপেক্ষা করতেছি। অলরেডি আমাকে রিসিভ করতে চলে এসেছে আমার দেবর যা। ওই পিঙ্ক কালারটা আমার, হ্যাঁ হ্যাঁ ওইটা নামাই দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পিঙ্ক কালার এটা লাগেজ নিয়ে বের হয়ে গিয়েছি। তো এখন ওয়েট করতেছি, দেখা যাক কোথায় আছে আমাকে রিসিভ করতে তারা। টার্মিনাল 1। ইটে চলে আসছে আমার 2 আম্মা। আমি তো খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে যাইতাম এতগুলো মানুষের ভেতরে। আরে আল্লাহ, কত মানুষ! এই বুড়ি ঘুম আসে না? এত রাত হয়ে গেছে। হ্যাঁ তাবিয়া, ও তুবা ঘুম আসে না? আম্মু ঘুম আসে না? মাম্মা আসবে দেখে কি ঘুম নাই? এখন এই যে এয়ারপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছি। তো আমার দেবর আসার সময় উবার কল করে নিয়েছিল। কচুর শাক আমার পছন্দের তরকারি এটা। আর এটা ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি না? আর এটা হাঁসের, এটা কি হাঁসের মাংস? আচ্ছা। আর এটা কাঁঠাল ঘন্ট। কাঁঠাল তো প্রায় শেষের পথে। এটা বেগুন ভাজি। না, কাঁঠাল তো খাই নাই। কাঁঠাল তাসলিমারা হচ্ছে একবার নিয়ে আসছিল, কিন্তু কাঁঠালটা ভালো না, মালয়েশিয়ার ওই কাঁঠাল গন্ধ রাখছিল। গরুর মাংস। এগুলো কি? ময়দা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। সব কিছু দেখাইতে হবে। হ্যাঁ, কোথায় কি আছে সেগুলো দেখাবে সব। আচ্ছা, আগে খাওয়া দাওয়া করি, তারপরে কালকে দেখবো। হ্যাঁ মাম্মাম তো আসি, কালকে দেখবো। আসো। এই যে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে শপিং নিয়ে বসে গেছি। তো আমরা হচ্ছে শপিং দেখব। আমার যা সব শপিং করে রেখে দিছে আমাদের জন্য। এগুলো সব বাচ্চাদের ড্রেস, একই রকম, সব খোলার দরকার নাই, একটা খুললেই হচ্ছে। এগুলো হচ্ছে আমার হচ্ছে এগুলো লাইট নাই, একটু লাইট দাও। এইগুলো হচ্ছে আমার সব মাহিয়াদের জামা কাপড়। 7টা না এটা নেওয়া হয়েছে। আমার হচ্ছে 3 দেবরের 6 মেয়ে আর একটা ননদের মেয়ে। তো এই ড্রেস মানে একই রকম, সেম টু সেম 7টা নেওয়া হয়েছে। এই যে সুন্দর আছে তো, মাশাআল্লাহ, কিউট লাগতেছে। ওয়াও, ও কাপড়টা জর্জেট হইলো না, সফট আছে। হ্যাঁ সুন্দর। ওয়া আমার পায়জামা আছে কি সুন্দর, এখানে ডিভাইড করা আছে। আর এটা হচ্ছে ওড়না। এই টুটুলের মেয়ের পরাইলে কেমন লাগবে পুস্কু?
তুবা তাবিয়া তো বড়, হুমায়রা ওয়াজিফা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই এই 7 জনের একই রকম ড্রেস পরায় একটা ছবি তুলবো, যে লোকে যারা বলবে যে আপনার ছেলে মেয়ে কয়জন, বলবো এই যে দেখ ভাই। আর এটা হচ্ছে ওই যে বড় ননদের, হ্যাঁ বড় ননদের বড় ছেলের জন্য পাঞ্জাবি। এগুলো হচ্ছে আমি যখন মালয়েশিয়া ছিলাম তখনই আমার যা দেবরকে বলছিলাম যে কিনে রাখার জন্য, কারণ আমি আসবো খুবই শর্ট টাইম, তো ওই টাইমের ভেতরে আসলে আমার পক্ষে কেনা সম্ভব না, তাই ও কিনে রাখছিল। আর এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ছেলের একটা প্যান্ট আর এই যে শার্ট। এগুলো সব আমার পক্ষ থেকে ঈদ গিফট। এবার প্রত্যেকবারই আসলে ঈদে গিফট করা হয়, কিন্তু আমি তো থাকি না। আর এটা কার? ও এটা হচ্ছে ছোট ননদের একমাত্র বড় ছেলের, ওর জন্য হচ্ছে প্যান্ট আর এই যে গেঞ্জি বা শার্ট। আর হচ্ছে ইয়ার জন্য ওই বুলিয়াপার হচ্ছে ছোট ছেলের, ওর জন্য পাঞ্জাবি না? ও আচ্ছা, এই যে আরও একটা পাঞ্জাবি। এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে বড় ননদের 2 ছেলের, আর এইটা হচ্ছে ছোট ননদের, আর এটা হচ্ছে ভাসুরের ছেলের। এই হচ্ছে বাচ্চা পাটি আমার শ্বশুর বাড়ির, সবার জন্য কেনা শেষ। আর এই যে এইগুলো হচ্ছে আমাদের ঈদ ড্রেস। তো ঈদের ড্রেস কেউ দেখাই নাকি আমি জানি না, আমি তো দেখাই দিতেছি। এই যে একটা, আমি এগুলো সব হচ্ছে অনলাইনে দেখছিলাম আর লিপি গিয়ে নিয়ে আসছে দেখে দেখে। এটা হচ্ছে কি কালার বলে, মেজেন্টা কালার নাকি লাল, ওইরকমই না? ওইরকমই, লালও না আবার গোলাপিও না, রানী গোলাপি একটা কালার। যাই হোক, এই একটা ড্রেস আমার। আর এই যে একটা ব্ল্যাক কালার, এটাও আমার। আর এই যে একটা, এটা হচ্ছে আমার। এই 3টা হচ্ছে আমার ঈদ ড্রেস। আর সেম টু সেম এই যে একটা, এটা হচ্ছে আমার বোনের জন্য নিছি, সেম সেম। ও শুধু ওই দিন আফসোস করতেছিল যে সবাই বোনরা সেম সেম ড্রেস পরে, কিন্তু আমরা পরি না, যেহেতু আমি বিদেশ থাকি, ও দেশে থাকে। তাই ওকে না জানিয়ে একদম 2জনা সেম সেম নিছি। এবার ইনশাল্লাহ পরতে পারবো ঈদে। আর একটা হচ্ছে আমার আম্মুর জন্য নেওয়া হয়েছে, আর সেম এইটারই আর একটা কালার হচ্ছে আমার 5 নাম্বার যার জন্য নেওয়া হয়েছে। এগুলো সবই লিপি কিনছে, কারণ লিপির দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এইগুলো আইসে কেনা ওরে বাবা অনেক বিশাল ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা। লিপিরও নিতে বলছি, কিন্তু লিপি নাই ড্রেস। আমি বললাম নাও, তুমি একটা নিলেই হয়তো। ওই বরং আমারে গিফট করছে, এই যে ওর দেওয়া ড্রেস আমি সকালবেলায় পরে আসি, আপনাদেরকে আমি পরে পুরোপুরি দেখাবো, সুন্দর অনেক। তো এই যে তুবা তাবিয়ার চকলেট, ক্লিপ, পুতুল সব কিছু তুবা তাবিয়াকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দেশ থেকে নিয়ে আসা, মানে বিদেশ থেকে নিয়ে আসা যতটা না কঠিন, তার থেকে এখানে এসে ভাগ বটোরা করে দেওয়া আরও বেশি কষ্টের, কারণ এত পোলাপান। তো যাই হোক, সবাইকে এই যে সুন্দর করে সবার জিনিস বুঝিয়ে দিয়েছি। না আম্মু, ওটা খেয়ে ফেল। হ্যাঁ, ওটা খেলে মরে যাবে মানুষ। নো 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 নো। খুশি হয়েছো তুমি? বলো আগে তাবিয়া, তুমি বলছিলা যে ডল আনার জন্য প্রত্যেকদিন ভিডিও কলে আমার যে বলো তুবা তাবিয়া, খুশি হয়েছো এখন? হ্যাঁ, হ্যাপি, অনেক হ্যাপি। তাহলে বলো থ্যাংক ইউ, মামামকে থ্যাংক ইউ দাও। ওয়েলকাম। ওকে, চকলেট কিন্তু বেশি খাওয়া যাবে না, তাহলে কিন্তু দাঁতে পোকা হবে। হ্যাঁ, অল্প অল্প খেতে হবে। দাঁতে পোকা হয়ে গেছে? এটা স্ট্রবেরি, তোমার পছন্দের। আমার যার জন্য একটা পাতলা কম্বল, এটা হচ্ছে আমার দোকানের। আমি এইটা 2টা নিয়ে একটা আমার ছোট বোনের জন্য আর একটা ওর জন্য। এগুলো খুব সুন্দর ওম হয়, আর এগুলো এরমই থাকবে, একটু এটা কুচকাবেও না, কিচ্ছু না। এটা ওয়াশ করলে এমন থাকে, আমরাও ইউজ করি মালয়েশিয়াতে, অনেক সুন্দর। এই তো আমরা রেডি, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সেহেরি করে এই যে আমরা রেডি। এখন আমরা চলে যাব হচ্ছে কুষ্টিয়াতে। আসো, এই যে তাবিয়া, আমরা সবাই লিপস্টিক দিছি না, সেম সেম মাম্মা মামের মতো। এই যে, তো চলো চলো বের হই, বাবা বের হয়ে গেছে না, চলো। লিফট ধরে রাখো একজন, ভারী আছে কিন্তু। চাপ দাও।
দেখি কিউট লাগতেছে। ঢুকো ঢুকো লিফটে ঢুকো। আমাদের থেকে আমাদের ব্যাটিং বেশি, আরও তারিক ভাই 2টা নিয়ে গেছে। সরে আসো মা। ওই যে সিএনজি আসতেছে, আমরা এখন সিএনজি করে যাব। এক সিএনজিতে আটবে? এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এসবি এটাতে যাব। যাও উঠো, উঠতে পারবো না। এই যে আমরা ফেরিঘাটে আসছি, বাস এখন ওই যে ফেরিঘাটে, তো ফেরি হয়ে আমরা যাব। আমি মানে আমার লাইফে ফার্স্ট টাইম, আমি কখনোই এভাবে যাই নাই। আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।